ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ঘটনার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ, পদক্ষেপ আর হুমকি ধামকিতে ক্রমেই বেড়েছে উত্তেজনা। চলমান অস্থিরতার মধ্যে শুধু পাকিস্তানি নয়, বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর বিএসএফ। আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীটির সক্ষমতা বাড়াতে 16টি নতুন ব্যাটালিয়ন গঠন করতে যাচ্ছে ভারত সরকার। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্তও নিয়েছে দেশটি। সোমবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রতিটি ব্যাটালিয়নে 1000-এরও বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে যুক্ত হবেন মোট 17,000 সেনা সদস্য। এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি। অনুমোদন পেলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যেই ধাপে ধাপে গঠন করা হবে এই ইউনিটগুলো। নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে, যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে গভীর উদ্বেগে ভারত। তার উপর কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে দেশটির জন্য। ভারতীয় সীমান্তে দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতা এবং ভূ প্রকৃতিগত চ্যালেঞ্জের মুখে এই নতুন ইউনিট ও কমান্ড হেডকোয়ার্টার বিএসএফের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।